27th অফ অগস্টের একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আমি অফিসে যাওয়ার পরই দেখি আমাকে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়। এটা দেওয়া হয়েছিল কারণ আগের দিনকে জন্মাষ্টমী পালন করা হয়েছিল অফিসে, সেই উপলক্ষে। সেদিন অফিসে আসতে আমার কী যে দুর্গতি হয়েছে তোমাদেরকে কি বলবো। আমাদের এখানে জন্মাষ্টমীর আগের দুদিন থেকে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পুরো রাস্তা ওয়াটারলকড হয়ে যায়। আর আমি সেদিন 1 হাঁটুর বেশি জল পেরিয়ে বৃষ্টিতে প্রায় আধ ভেজা হয়ে অফিস ঢুকেছি। আর অফিসে এসে জানতে পারি সেদিনকে কেউ আসেনি, পুরো ফ্লোর আমাদের ফাঁকা। ইনফ্যাক্ট আমার HR রুমও পুরো ভেকেন্ট ছিল, কারণ আমি একাই ছিলাম পুরো অফিসে। আর সেদিন বিজেপির নবান্ন চলো মিছিলও বেরিয়েছিল, চারিদিকে প্রচুর দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল। বাট স্টিল আমি এত ঝুঁকি নিয়ে এত ঝুঁকি পেরিয়ে অফিসে আসি জাস্ট বিকজ আমার আগের দিন জন্মাষ্টমীর দিন অফিস কামাই হয়েছিল। আর এখানে আকাশটা দেখো, আমি অফিস আসার পর যত রাজ্যের বৃষ্টি ছিল সব কমে গেছে। আর লাঞ্চ ব্রেকের আগে টুবাইদা দেখি আমাকে জন্মাষ্টমীর প্রসাদ খেতে দেয়। এগুলো তার আগের দিনই নাইট শিফটেড এমপ্লয়িজরা নিয়ে এসেছিল, তো সেখান দিয়েই দিয়েছিল। আগে আমার এই কেবিনে একটা অন্য অ্যাকোরিয়াম ছিল, ওটাকে চেঞ্জ করে রিসেন্টলি এই ছোট্ট কম্প্যাক্ট এই অ্যাকোরিয়ামটা রেখেছে। এটাও বেশ দেখতে ভালো। আর এখানে মোটে 4টে মাছই আছে। যারা আমার অফিসের আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে আমি এখানে কোন অ্যাকোরিয়ামটার কথা বলছি। যাই হোক, তারপরে তো কাছে বসে গেছিলাম। অ্যান্ড তারপর ওই বিকেলবেলার দিকে টুবাইদা আমার জন্য কফি করে দেয়। আর ওই মিষ্টির প্যাকেট থেকে একটা সিঙ্গারা যেটা ছিল সেটাই আমি টুবাইদাকে মাইক্রোওয়েভ করে, যাতে আমি তখন খেতে পারি। আর সন্ধ্যেবেলার দিকে আমি এখানে একটা র্যাপিডো বুক করেছিলাম, যাচ্ছিলাম হচ্ছে রাজুর সাথে মিট করতে। তারপর 6:30 বেজে যায় আর আমি লগ আউট করে দিই। দেন করে অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম আমার র্যাপিডো দাদার জন্য। আর এখানে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে যে আমাদের এই অফিস বিল্ডিংটা বেসিক্যালি এইটা একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি, বাট দ্য হোল বিল্ডিং ইজ বিং ইউজড ফর দ্য কমার্শিয়াল থিংস। এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরেই আমি বসি, বাট এখন তো আমাদের 1st ফ্লোরেও আর একটা অফিস হয়ে গেছে। সো উই আর লাইক লিটারালি গ্রোয়িং অ্যান্ড প্রোগ্রেসিং। তারপর র্যাপিডো দাদাও চলে আসে আর বাইকে করে আমি যাই আমার ডেস্টিনেশনে। আমি নেমেছিলাম ম্যাকডোনাল্ডসের অপোজিটে, আর এটা GST ভবনের ওখানে আছে। সো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার নিয়ারেস্ট লোকেশন হয় যখনই ওর সাথে দেখা করার থাকে, বিকজ ওর অফিস থেকেও সামনে হয় আর আমার থেকেও সামনে হয়। তারপরে দেখি ও ম্যাকডি থেকে একটা র্যাপ কিনেছিল, এটা একটা ভেজ র্যাপ যেটা খেতে মোটামুটি ছিল। এর আগে আর একবার ও আমাকে ম্যাকডির একটা পাইনঅ্যাপেল মকটেল খাইয়েছিল, ওটা বেশ খেতে ভালো ছিল। তখন আসলে ভ্লগ করা হয়নি বলে তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসি এই একটা লাইক চায়ের দোকানে, বাট এটা একটু বেশ ডেকোরেট করা ছিল, মানে একটা হোমগ্রোন বিজনেস টাইপের। দেখতে পাচ্ছি এটা ওদের কিচেন, অ্যান্ড সামনের দিকের এক্সটেরিয়ারটা বেশ সুন্দর করে করা। এই জায়গাটা হচ্ছে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টস, মানে সিটিং এরিয়া বেশ সুন্দর, চারিদিকে গার্ডেনিং টাইপের করা, তার মধ্যে খোলা একটা স্পেস। তো সবাই সন্ধ্যাবেলা বসে চা কফি খেতে পারে, বেশ ভালো। এখানে বেশ ভালো লাগলো এই জায়গাটা। এখানে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু করা আছে, নিচেটা অ্যাকোরিয়াম, বেশ অ্যাস্থেটিক একটা জায়গা। এখানে তো ফটো তুলেছি আমি। তারপর এখানে আমাদের চাগুলো সার্ভ হচ্ছিলো, তার মধ্যে মাঝখানে দেখো একটা আর কি ভাঁড় ফুটো হয়ে গেছিলো বলে ওটাকে চেঞ্জ করে দিল। দেন আমাদেরকে একটা অন্য ভাঁড়ে চা দিল। আমরা বেসিক্যালি নিয়েছিলাম এলাইচি চা। এই একটা ভাঁড়ের দাম ছিল 20 টাকা। যথেষ্ট খেতে ভালো ছিল। আর দেখবে ভাঁড়ের চায়ের স্বাদই আলাদা হয়। আমার তো ভীষণ ভালো লাগে ভাঁড়ে চা খেতে বা ভাঁড়ে দই খেতে, তবে টেস্টটাই আলাদা হয়ে যায়। এই ক্যাফেটার নাম হচ্ছে অ্যালডেন্টে ক্যাফে। এই ক্যাফেটার অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও। আর তোমরা যদি এই ক্যাফেটার নিয়ার বাই হও বা আশেপাশে থাকো বা কোনো জন্য ইফ ইউ পাস বাই দি ক্যাফে, ডু ভিজিট দিস ক্যাফে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। সো আজকের জন্য এতটাই। ওকে, বাই।